মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি এখন একটা বার্থডে কেকের হুইপ ক্রিম বিট করতে করতে ব্লগটা শুরু করে দিলাম। তার কারণ হচ্ছে আমি এখন একটা বার্থডে কেকের ডেকোরেশন করব। আর হ্যাঁ বন্ধুরা, এই ব্লগটা কিন্তু অনেক আগের ব্লগ, মানে 8 ডিসেম্বরের ব্লগ। যেহেতু ব্লগটা আমি এডিটিং করতে পারিনি, সেই কারণে আপলোড করতেও দেরি হয়ে গেল। আর কেকটা আমি আগের দিন রাতে মানে 7 ডিসেম্বর বানিয়ে রেখেছিলাম, কিন্তু ডেকোরেশন করা হয়নি। ডেকোরেশনটা এখন আমি সকালবেলায় করতে বসেছি। তো বন্ধুরা, আমি যে খুব একটা ভালো ডেকোরেশন করতে পারি বা কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়েছি তা নয়। আমি হচ্ছে ইউটিউব দেখে দেখেই এই কেকের ডেকোরেশন শিখছি, এখনও শিখছি, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, আমার এই কেকের ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে বন্ধুরা, কেকের ডেকোরেশন কমপ্লিট। একেবারেই সিম্পলভাবে করেছি, করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর সন্ধ্যাবেলায় বার্থডে পার্টিতে যাওয়ার আগে এই কেকটাকে বক্সে ভরে নিলাম, সাথে একটা বার্থডের ট্যাগও দিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সেজে গুজে রেডি হয়েছি, কারণ আজকেও একটা বার্থডে বাড়িতে যাব। আর আজকে হচ্ছে আমার দিদির ছেলের, আর কি আমার ভাগনার বার্থডে। তো সেখানে যাচ্ছি, প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। তো এখন বের হচ্ছি, তো কেকটাও দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর বন্ধুরা, বার্থডে বাড়িতে চলে এসেছি, চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই যে বার্থডে বয়, মানে আমার ভাগনা দিদির ছেলে। আর এই যে ওদের কেকটা ফুটবল খেলার মাঠ ডিজাইনে তৈরি করা হয়েছে। তো কেকটা খুবই সুন্দর হয়েছে। তো আমার কেকটাও পাশে রেখে দিয়েছি কাটার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন।
আর এই যে কেক কাটা কমপ্লিট। কেক কাটার পর একে একে ওকে সবাই কেক খাইয়ে দিচ্ছে। তো প্রথমেই দিদি জামাইবাবু ওকে কেক খাইয়ে দিল, তারপরে সবাই পরপর ওকে কেক খাইয়ে দিয়েছে। আর এই যে আমার তৈরি কেকটা ওরা 3 ভাই মিলে কাটছে, মানে আমার ভাগনা, দিদির ছেলে আর আমার ছেলে আর হচ্ছে ভাইয়ের ছেলে। সব থেকে ছোটটা হলো আমার ভাইয়ের ছেলে। আর এগুলো হচ্ছে বার্থডে বয়, মানে আমার ভাগনার 3 মাস থেকে শুরু করে একদম বর্তমান সময় অবধি সমস্ত ফটো লাগানো হয়েছে এখানে, আর সেগুলোই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর বন্ধুরা একেবারে এখন চলে আসলাম হচ্ছে রান্নার জায়গায়। তো এখানে এখন বেগুনি ভাজা হচ্ছে, আর কি কি রান্না হয়েছে আর কি কি রান্না হচ্ছে তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আর সেই কারণে একেবারে চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার জায়গায়, মানে রান্নার জায়গায় আর কি। সে যাই হোক, বেগুনিটা তো ভাজছে দেখলেনি। আর এই যে এখানে হচ্ছে আর পোস্ত দিয়ে করেছে, আর সর্ষা পোস্ত করেছে, আর হচ্ছে এখানে তো প্লেন রাইস। তো আমি মানে যারা আর কি বয়গুলো ছিল তাদেরকে একটু রিকোয়েস্ট করলাম দেখানোর জন্য, তো দেখিয়ে দিচ্ছে। আর এটা ভেজ ডাল, আর এখানে আছে হচ্ছে পনির, আর তারপরে আছে হচ্ছে এই যে এখানে মাটনটা আছে, আর এখানে পোলাও। তো এখনই খাওয়া দাওয়া শুরু হবে। আর এই যে এখানে চাটনি আর মিষ্টি তো আছেই, পাঁপড় ভাজাও ছিল, আর এই যে এখানে স্যালাড, আর এই তো এখানে বেগুনিগুলো রাখা হয়েছে। তো এই যে এখানে সবাই এখন খেতে বসে গিয়েছে। তো বন্ধুরা দেখতে থাক।
যাই হোক, রবিবারের সন্ধ্যাটা অর্থাৎ 8 ডিসেম্বরের সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো। খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর সেই সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। আবার আসবেন।